আমি এখন এই মুহূর্তে রয়েছি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর হাওড়া ডিভিশনের যে প্রধান কার্যালয় সেখানে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে এবং যারা এই আন্দোলন করছেন অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা এখন এই মুহূর্তে রয়েছেন এবং তাদের যে দাবি সেই দাবি হলো যে তাদের যে বকেয়া টাকা কোটি কোটি টাকা বকেয়া টাকা সেই টাকা মেটাতে হবে, তা না হলে তারা কিন্তু এই অবস্থান আন্দোলন বিক্ষোভ আজকেও যেমন করছেন আগামী দিনেও তারা করবেন এমনটাই জানা যাচ্ছে। আমি কথা বলবো এখানে যারা এই আন্দোলন করছেন তাদের সাথে। কেন আপনারা আজকে এই আন্দোলনের পথে নামলেন? দেখুন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আমরা ঠিকাদার, আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি, কেউ 25, 30, 40 বছরের ঠিকাদারও আছে। আমাদের অভিজ্ঞতায় এরকম পরিস্থিতি আমাদের তৈরি হয়নি। আবার এটাও সত্যি কথা, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট 2019-20 সালের আগে সারা বাংলায় 700, 800, 1000 কোটি টাকার ডিপার্টমেন্ট ছিল, সেই মতো তারা কাজ করতো এবং আমাদের অভ্যাস ছিল পুজো এবং মার্চ বছরে দুবার পেমেন্ট হয়ে যেত। কিন্তু 2019-20 সালে কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্প ঘোষণা হয়, প্রায় 56,000 কোটি টাকার প্রজেক্ট ছিল আমাদের সারা বাংলায় এবং টার্গেট ছিল 2024 সালের মার্চ পর্যন্ত সেই টাকার বিনিময়ে কাজ হবে এবং তাই সেখানে শেয়ার ছিল 50-50। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এবং সেই কাজ করতে গিয়ে সাহেব এসছেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। সাহেব এসছেন, আমরা গর্বিত, সাহেবরাও জানেন। তো সুতরাং আমরা এই যে 19-20 সালের পর থেকে যে কাজ করছি, সেই কাজ করতে করতে দেখা যাচ্ছে প্রথম 19-20-তে 1,500 কোটি টাকার কাজ হলো, 700 কোটি টাকার ডিপার্টমেন্ট 1,500 কোটিতে, তারপরের বছরে আরেকটু বাড়লো 3,500, তারপরের বছর 5,000, এইভাবে আস্তে আস্তে বাড়তে আমরা 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে সারা বাংলায় প্রায় 10-12 হাজার কোটি টাকার কাজ করেছি এবং সেইখানে 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের মাঝখান থেকে হঠাৎ করেই আমাদের পেমেন্ট স্টপ হয়ে গেছে এবং আমরা চাইছি আজকে আমাদের হাওড়া ডিভিশনে প্রায় 300-350 কোটি টাকার বকেয়া, যেটার বিল আমাদের সাহেব রিকুইশন করেছেন গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট টাকা ছাড়ছেন না, উনিও পেমেন্ট করতে পারছেন না এবং এইভাবে সারা বাংলার প্রত্যেকটা ডিভিশন মিলে প্রায় 10.5 থেকে 11,000 কোটি টাকার আমাদের বকেয়া পাওনা। এই বকেয়া শুধু আমাদের প্রফিটের টাকা নয়, আমাদের ব্যাংকের ইনভেস্টমেন্ট আছে, আমাদের মহাজনের টাকা আছে, আমাদের বউ ছেলে মেয়ের গয়না বাঁধাতে আছে। আজকে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সমস্ত বিপন্ন। আমাদের ঠিকাদার বন্ধুরা কেউ সুইসাইড করছে, কেউ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না, কেউ এই চাপে হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে। আমরা নিশ্চয়ই আশাবাদী, মহামান্য সরকারের হয়ে আমরা কাজ করেছি। আমরা চাইবো আমাদের সাহেবরা তাদেরও যতটুকু এফোর্ট আছে দিয়ে আমাদের জন্য একটু ভাবুন। এবং বিষয় হচ্ছে যেটা আমাদের অত্যন্ত লজ্জার, যে সমস্ত সাহেবরা আমাদেরকে ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ করিয়েছেন তারা অফিস করছেন। আজকে আমরা তাদের অফিসটা একদিনের জন্য অবরোধ করেছি, তারা চেষ্টা করছেন, কিন্তু এটা দুঃখের যে যিনি আমাকে ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ করালেন তারা সম্মিলিতভাবে, আজকে আমরা সংগঠিত, আমরা সম্মিলিত, তারা সম্মিলিতভাবে পেন ডাউন করছেন না, তারা সরকারকে টনক নড়াচ্ছেন না যে আমি তোমার হয়ে কাজ করিয়েছি, আমরা তাদেরকে টাকা দিতে পারছি না। এটা আমাদের অত্যন্ত দুঃখের, অত্যন্ত লজ্জার, অত্যন্ত সম্মান করি। কেন্দ্রীয় সরকারের যে জল মিশন প্রকল্প, প্রতিটি বাড়িতে গ্রামাঞ্চলে বিশেষ করে যে জল পৌঁছে দেওয়া, সেই কাজ যারা করছিলেন সেই সমস্ত ঠিকাদার এবং কর্মীরা তারা আজকে বিপন্ন, তাদের পরিবার বিপন্ন এবং তারা তার কারণ হচ্ছে তারা তাদের প্রচুর টাকা যে বকেয়া রয়েছে সেই টাকা তারা পাচ্ছেন না। তবে তারা আশাবাদী যে আজকের এই আন্দোলনের পর সরকারের টনক নড়বে, প্রশাসনের টনক নড়বে এবং তাদের বকেয়া টাকা যে রয়েছে সেটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে। যদি না হয় তাহলে আগামী দিনে কিন্তু এই যে জল মিশন প্রকল্পের কাজ সেটা যে থমকে যাবে সেটা নিশ্চিতভাবেই বলা যায়। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।